নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি চৌধুরী মারাহা। আমার চ্যানেলে দূর বা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আমার আজকে ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা কিছু না কিছু উপকার নিশ্চয়ই পাবেন ভিডিওটি মন দিয়ে দেখলে। স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমি কিছু দৈনন্দিন জীবনের কিছু আমাদের কার্যকলাপ, ডেইলি লাইফকে কিছু কাজ অ্যাড করে, কিছু আমাদের চরিত্রের বিশেষ দিকগুলোকে রেকটিফাই করে ভালো মন্দ কিন্তু কী করে আমরা একটা গ্রহকে ভালো করতে পারি সেইটা নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় মঙ্গল গ্রহ বা প্ল্যানেট মার্স। আমরা জানি মঙ্গল একটি লাল গ্রহ। তাহলে আমাদের শরীরের যে প্রধান উপাদান মানে রক্ত, মঙ্গল যদি আমাদের গ্রহে বা মানে আমাদের মঙ্গল গ্রহটি যদি ভালো হয় তাহলে অটোমেটিক আমাদের মানে রক্তের রিলেটেড যে কোনো ডিজিজগুলো, অসুখগুলো, ব্যাধিগুলো আমাদের কিন্তু আক্রমণ কম করবে। ধরুন রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেলো, শর্করার পরিমাণ বেড়ে গেলো, কিংবা আপনার ব্লাড প্রেশার হলো, রক্তের বিভিন্ন রকম অ্যালার্জি থাকলে, মঙ্গল খারাপ হলে এই ধরনের ভূতের প্রভাবও অ্যালার্জি হয়ে থাকে। কিন্তু রক্ত রিলেটেড বিভিন্ন রকম রোগ ব্যাধি কিন্তু মঙ্গল যদি আমাদের বাচ্চাটি খারাপ হয় সেই ক্ষেত্রে দেখতে পারি। তাহলে মঙ্গল কথাটা এসছে, মঙ্গল মানে শুভ। আমরা এমনি দৈনন্দিন জীবনে কথায় বলে থাকি জীবন তোমার মঙ্গলময় হোক। মঙ্গলময়, মঙ্গল মানে শুভ, মাঙ্গলিক মানে মঙ্গল কোনো একটা শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান আমার বাড়িতে আপনার বাড়িতে হচ্ছে, তার মানে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তাহলে মঙ্গল মানে শুভ। তাহলে আমাদের বাস্তব জীবনে আমাদের জীবনকে মঙ্গলময় করার জন্য মানে মঙ্গল গ্রহটিকে বা প্ল্যানেট মার্সকে কতটা গুরুত্ব হতে পারে সেটা বুঝতেই পারছেন। মঙ্গল মানে গতি, মঙ্গল মানে স্পিড, মঙ্গল মানে অনিষ্টি, মঙ্গল মানে পজিটিভিটি। মঙ্গলকে ভালো করার জন্য প্রথমেই আপনি যে কাজটা করবেন, আপনার চোখে বাচ্চাটি মঙ্গল খারাপ থাকুক ভালো থাকুক, আমি উভয় ক্ষেত্রে সবাইকেই বলছি যে মঙ্গলকে ভালো করার জন্য আপনি কখনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। আপনি সবসময় পজিটিভিটিকে মানে মেনটেন করে চলবেন, পজিটিভ ভাইবসটা আপনার মধ্যে রাখবেন, সবসময় নেগেটিভিটিকে বাদ দিয়ে চলবেন। এবং যে স্ল্যাংসগুলো আমরা অনেক সময় ব্যবহার করি, রাগের মাথায় মানুষ বলে ফেলি, নিজের মেজাজকে ধরে রাখতে পারি না, স্ল্যাংস ইউজ করি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনার গ্রহে কিন্তু খারাপ ফল প্রদান করবে। আপনার শরীর স্বাস্থ্য, মন, আপনার কর্মজীবন সব কিছু কিন্তু মঙ্গল গ্রহর এই ধরনের অ্যাক্টিভিটিস করলে আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। তাহলে মঙ্গল গ্রহকে ভালো করার জন্য আমরা কিছু কিছু কাজ করতে পারি। আমরা বাগানে লাল ফুল, সুগন্ধি লাল ফুল, আমার গার্ডেনিংয়ে আমি যদি ছাদ বাগান করি বা আপনার বাড়ির চারপাশে যদি জমি থাকে, ল্যান্ড থাকে, সেক্ষেত্রে আমি ছোটোখাটো বাগান করি, সেক্ষেত্রে আমার বাড়িতে বা আমার ছাদ বাগানে আমি লাল রঙের ফুল লাগালে কিন্তু মঙ্গল গ্রহটি শুভ ফল প্রদান করে। লাল কালারের ফুল, লাল গোলাপ হোক, বিভিন্ন রকম লাল কালারের যে কোনো ফুল বা সিজন ফ্লাওয়ারগুলো হোক, লাল বা রেডিশ ফ্লাওয়ার যেগুলো হচ্ছে লাল গোলাপি, আমার মনে হয় মঙ্গল গ্রহ এতে ভালো হয় বা কিছুটা ভালো হলো ভালো এফেক্টে দেয়। তাছাড়া আপনি লাল রকম বিভিন্ন লাল মুসুরি ডাল সকালবেলা যদি আগের দিন ভিজিয়ে রাখেন এবং সকালবেলা মঙ্গলবার দিন পাখিদেরকে খেতে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গল গ্রহ কিন্তু ভালো ফল দেবে। আমরা সবসময় মঙ্গলের পাথর ধারণ করলেই বা সেই ধরনের কিছু রুমাল ব্যবহার, লাল সুতো ব্যবহার করলেই যে মঙ্গল ভালো ফল দেয় না, আমাদের কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমেও কিন্তু মঙ্গল ভালো ফল প্রদান করে। তাহলে আমি খুব সংক্ষিপ্তভাবে আমি ভিডিও বড় করছি না, আমি খুব অল্পের মাধ্যমে একটা মানে টিপস আপনাদেরকে দিলাম। যেমন মঙ্গলবার আপনি হনুমান চল্লিশা মানে পড়তে পারেন। আমরা সবাই এটা জানি, মঙ্গল সমস্ত দোষ কেটে নেয়, মঙ্গল সমস্ত অমঙ্গলকে দূরীভূত করে, মানে বজরংবলী হনুমানজি আপনার গুরু। সেক্ষেত্রে আপনার গুরু আরাধ্য যেই হোক না কেন, আপনি কিন্তু তার উপাসনা মঙ্গলবার করতে পারেন মঙ্গল গ্রহটাকে ভালো করার জন্য। হনুমান চল্লিশা করতে পারেন, আপনি লাল বস্ত্র ধারণ করতে পারেন, আপনি লাল ফুল বা মানে আপনার বাগানে রোপণ করতে পারেন, লাগাতে পারেন। আর কি করতে পারেন মঙ্গল গ্রহকে ভালো করার জন্য, আপনি নেগেটিভিটি বা সবটাকে জীবন থেকে বর্জন করুন। আর আপনার জীবনে একটা গতি আনুন, গতি সাহস আনুন,
মঙ্গল যদি কারোর বাচ্চাটি খারাপ থাকে সে কিন্তু হবে প্রচণ্ড ভীতু। নিজস্ব মঙ্গল যদি কারোর জন্মছকে থাকে সেই ব্যক্তিটি হবে ভীষণ ভীতু, তার সাহসের অভাব হবে। সে গাড়ি চালাতে গেলে রাস্তায় যদি বাইক চালায় কিংবা একটা গাড়ি চালায় সে 5 বার ভাববে যে আমার গাড়ির স্পিড 40 হোক বা 50 হোক 60 হোক, সে স্পিডে আনতেই পারবে না, কারণ তার মনে সবসময় একটা নেগেটিভিটি কাজ করছে। সুতরাং কিছু আমি সংক্ষিপ্ত আলোচনায় আজকের বললাম। আপনাদের যদি ভালো লাগে নেক্সট আমি আরও বিশদভাবে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর অনেক অনেক ভালো থাকবেন সবাই। নিশ্চয়ই আপনাদের জীবন মঙ্গলময় ঘটবে প্রার্থনা করি। হনুমানজির চরণে আমার গুরুদেব। তাহলে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।